এই উম্মতের জন্য একটা বিশাল বড় ফ্যাসিলিটি আছে। একটা যদি নেকি করে ৭০টা নেকি এই জন্য দেয়া হবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উপরে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ ফরজ? ৫০ ওয়াক্ত। কত ওয়াক্ত? ৫০,০০০। ৫ ওয়াক্ত নামাজ সারা দিনে, ৫ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, কিন্তু ৫০ ওয়াক্তর নামাজ আল্লাহ ফরজ করেই দিয়েছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে যখন জান্নাতে নিয়ে গেছেন, বলে আল্লাহ আমার উম্মতের জন্য কিছু হাদিয়া তোহফা পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার জন্য তোমার কাছে পাঠাচ্ছি নামাজ। নামাজ 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 নিয়ে যাও, আর নামাজের মাধ্যমে আমার গুনাহ সব মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার বান্দা যখন হাত ধোয় ওযু করার সময় হাতের গুনাহ maaf করে দিই, নাকে যখন পানি দেয় নাকের গুনাহ maaf করে দিই, মুখে যখন পানি দেয় মুখের গুনাহ maaf করে দিই, মাথা মোছা যখন করে মাথার গুনাহ maaf করে দিই, শেষে যখন পা ধোয় পায়ের গুনাহ maaf করে দিই। আমার বান্দা যখন ওযু অবস্থা হয়ে যায়, আমার বান্দার শরীরে আর কোনো গুনাহ থাকে না। যদি বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আর যারা বলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আরে এটা নূর আলম বলেনি, আল্লাহ বলেছেন শেষ উম্মতের গুনাহ থাকবে না যদি ওযু অবস্থায় থাকে। ওযু অবস্থায় থাকলে তার জান্নাতের মর্যাদা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন। আল্লাহর নবী যখন জান্নাত পরিদর্শন করে এলেন, হযরত বেলালকে ডাক দিয়ে বলছে, বেলাল আমার ঊর্ধ্বে আমার উপরে আমি তো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল কি আমল করেছো? আমল কোন জায়গায় নিয়ে যায়? আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে নিয়ে যেতে পারে যেখানে দেহ বিক্রি হয়, সেই জায়গায় তোমাকে শয়তান নিয়ে যেতে পারে, আর আল্লাহর রহমত মসজিদ তোমাকে ভর্তি করতে পারে। আমার ভাইরা আমার, আপনি কি জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আদবের সঙ্গে দাঁড়িয়ে বলছে, আয় আল্লাহর নবী, আপনার পবিত্র জবান থেকে শোনা, বেলাল ওযু ভেঙে গেলে তুমি ওযুটা করে রাখবে। আমার আমলটা ছিল এই, আমি তাড়াতাড়ি করে ওযু করে নিতাম, এটাই ছিল শুধু আমার আমল। আল্লাহ পাক ওযু অবস্থার জন্য হযরত বেলালকে জান্নাতের মাকাম, পায়ের শব্দ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে শুনতে পেয়েছেন। আমার ভাইরা আমার, ৫০ বছর নামাজ পড়েও আল্লাহর দরবারে কবুল হয়নি, গ্যারান্টি তার প্রমাণ আছে। ৫০ বছর হায়াত পেয়েছে, ৫০ বছর হায়াত পাওয়ার পরও পর্যন্ত জান্নাতে যেতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৫০ বছর তুমি হায়াত পেয়েছো, ৫০ বছর তুমি নামাজ আদায় করেছো, তুমিও জান্নাতে যেতে পারবে না। আমার করুণা, আমার রহমত না হলে মানুষরা তখন বলতেছে, আল্লাহ আপনি বলেছেন ইবাদতের বিনিময় জান্নাত, একটা মিনিট কোনদিন আমি দুনিয়ার কোনো কাজ করি নাই, বলে এইটাই তো তোমার ফল। দুনিয়ার কোনো কাজকর্ম আমি করিনি, নামাজ রোজা করেছি, কেন আমি জাহান্নামে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা হলো আমার ক্ষমতা। ৫০ বছর নামাজ তুমি যা পড়েছো আমার দরবারে কবুল হয় না। আমার ভাইরা আমার, যারা অহংকারী ইবাদত করে, ওই ব্যক্তি তখন বলছে, আমি কেন জান্নাতে যাব না, আমাকে জান্নাতে দিতেই হবে।
আল্লাহ বলছে জান্নাত তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয়, জান্নাত আমার হাতে। আমার ভাইরা আমার, আল্লাহ পাক তখন বলছে যাও ওকে নিয়ে জাহান্নামে যাও। প্রথম পাটা যখন তুলেছে জিভটা ভিতরে ঢুকে গেছে। জাহান্নামের লেলিয়ান, আগুনের সীসা, এত তার গতি, এত কালো গুন্ধনে, এত বিশ্রী তার কঠিন তাপ। আল্লাহর বান্দার জিভটা যখন ভিতরে ঢুকে গেছে, ইশারা করছে আমাকে একটুখানি পানি দেওয়া হোক। আল্লাহর ফেরেশতারা তখন বলছে পানি তোমার দিতে পারি, 50 বছরের ইবাদত তোমার কাটা যাবে। যদি 50 বছরের ইবাদত দিতে পারো তবে তোমার এক ঘট পানি দেব। বললো আমি দিতে রাজি আছি। মানুষ যখন বিপদগামী হবে, আমার ভাইরা সাগরের কাছে যখন যাবেন, সাগর পর্যন্ত শুকিয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কলিজার টুকরা ভাইরা, মৃত্যুর প্রতিচ্ছবি যখন আপনার সামনে তুলে ধরা হবে, মৃত্যুর ফেস্টন যখন আপনার সামনে আনা হবে, আপনি তখন সবকিছু ভুলে যাবেন। মাত্র জুম্মার নামাজ, আর আমাদের কাছে আর কোনো সঞ্চয় নেই, শুধুমাত্র ঈদের নামাজ, আর আমাদের কাছে কোনো কিচ্ছু পুঁজি নেই। আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার সঙ্গে কিভাবে আসবে? জান্নাত তো আমি আল্লাহ পাক তোমার নেক আমলের বিনিময়ে আমি জান্নাত তৈরি করেছি। আমার এই জান্নাতটা পচা মাছ নয়, তোমার আমলের দরুন আমার কাছ থেকে জান্নাতটা তুমি খরিদ করে নাও। আমি তো 11 পাড়ায় সূরা তাওবায় বলে দিয়েছি, আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে তুমি তুলে ধরো, তোমার গুনাহগুলো তুমি মনে মনে করো, আর বলো আল্লাহ সবথেকে বড় গুনাহগার 50 বছর হায়াত পাওয়ার পরও পর্যন্ত যে ব্যক্তি জান্নাতে যাওয়ার অনুমতি পেল না, আমি শুক্রবারের ডবডবানি কি মানে দেখাতে পারি? জানাজার নামাজ, ঈদ আর বকরা ঈদের নামাজের ডবডবানি কিভাবে দিতে পারি? 50 বছর নামাজ পড়েও আল্লাহ পাক বলছেন তোমার পানি দিতে পারি, যদি তুমি এক ঢোক পানি দাও 50 বছরের ইবাদত সব কাটা যাবে। বলে তাও যায় যাক, আমাকে একটুখানি পানি দাও। দুপা যখন আগে বেড়েছে, আবার জিভটা যখন নিচে চলে গেছে, আল্লাহর ফেরেশতারা বলছে আবার 500 বছর ইবাদত দিতে হবে। বান্দা তখন কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে, ইশারা করে বলছে আমার কাছে আমি আল্লাহর সামনে যে রেকর্ড তুলে ধরবো সেটা আমার শেষ হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে, আর আমার কাছে কোনো ইবাদত তার কাছে নেই। এখন আল্লাহর রহমত, আল্লাহর দয়ার তপস্যা, আল্লাহর দয়ার উপরে আমার নির্ভর। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক আমার বান্দাকে আদালতে এভাবেই পেশ করব, জান্নাতের ভিতরে 70টা কাতার হবে, বান্দারকে ডেকে জিজ্ঞাসা করবে আমার কাছে আয়। আল্লাহ পাক পর্দা খাটিয়ে জিজ্ঞাসা করবে আমার জন্য তুই কি এনেছিস, আমার কাছে একটু দেখা। আল্লাহর বান্দা কোনো কথা বলতে পারবে না, কাঁদবে আর বলবে আমার জন্য কেন জান্নাতের ভিতরে এত বিশাল বড় পর্দা খাটানো হয়েছে। আল্লাহ বলবে বান্দা তুমি সবার সামনে সবার অপমান করতে পারো, আমি হলাম রব্বে করিম। আল্লাহ পাক বলেন আমার শান কোনদিন সবার সামনে অপমান করার নয়, আমি এই জন্য যাতে তুমি অপদস্থ না হও, এই জন্য আজকের আমার ভাইরা মানুষের সামনে অপমান যাতে না হই, এই জন্য আমরা চুরি, ডাকাতি, বেহায়া, 2 নম্বরি সব কিছু করি। আল্লাহ পাক বলেন আজকের তুমি যদি 10টা লোকের সামনে অপমান হও, এটা যদি তোমার কাছে মারাত্মক হয়, কোরআন শরীফটা তুমি খুলে দেখো, লক্ষর অধিক মানুষের সামনে তোমাকে বেউজ্জতি করা হবে, কেউ কোনোদিন তোমার হয়ে কথা বলবে না। আল্লাহ পাক বলেন বান্দা সেই দিন তোমার সামনে আমি টেনে আনবো। এটা কি তুমি ভুলে গেছো? মৃত্যুর কথাটা কি তোমার মাথায় নেই? সূরা সেজদা 14 নম্বর আয়াতটা আপনি খুললে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন হে নবী তুমি বলো মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম
তোমার মারার জন্য একটা ফেরেশতা নিয়োগ করা আছে। তুমি যে জায়গায় যাও, যে কারখানায় যাও, যে বাগানে তুমি লুকাও, মৃত্যু তোমার সেই জায়গায় থেকে হাতের বার করে সব বিল্ডিং বালাখানা টাকা পয়সা সব ছেড়ে